আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে ক্লাস নিতে যাচ্ছি সেটা হচ্ছে সম্ভাবনার উপর দ্বিতীয় লেকচার। এর আগে আমি সম্ভাবনার উপর প্রথম একটি লেকচার নিয়েছিলাম, এখন হচ্ছে দ্বিতীয় লেকচার এটি। আর আশা করি এই দুইটি সৃজনশীল করলেই তোমাদের এইবারে যে এসএসসি পরীক্ষা এটা পূরণ করবে, কারণ এইবারে এসএসসি পরীক্ষায় কিন্তু মুদ্রা দেখে আসার সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে, তো আমি আজকে মূলত চেষ্টা করতেছি যে মুদ্রা দেখে যে ক্রিটিক্যাল কিছু প্রশ্ন আসে এটা নিয়ে আলোচনা করা যায়। এর আগে একটা আলোচনা করেছে, এটা হচ্ছে দ্বিতীয়ত। তো দেখো কি বললো, দুটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো ঘটনা 1, আর ঘটনা 2 বলছে একটি ছক্কা একবার এবং একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো। এখন এখানে যে ঘটনা 2 দেখো একটি ছক্কা একবার এবং একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো, তো এটা আলাদা আলাদা কত দেখতা, আবার একত্রে কিন্তু একই কথা। ঠিক আছে, কিরকম আমি কত বলছিলাম যে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা যায় কথা, অথবা একটা মুদ্রা পরপর তিনবার নিক্ষেপ করা কিন্তু একই কথা, অর্থাৎ দুইটার প্রবাবিলিটি কি একই রকমই হবে। তো এইখানে কিন্তু সেম কোনো পার্থক্য নেই। এখন দেখো ক নম্বর প্রশ্ন করছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা করলে মৌলিক অথবা জোড় আসার সম্ভাবনা কত। তো দেখো এখানে আমি টার্ম দিয়ে রাখছি লাল করে দিয়ে, যে কি মৌলিক অথবা জোড় আসার সম্ভাবনা কত। তাহলে এখানে অথবারই একটা কাহিনী আছে, এটা আমি একটু পরে আলোচনা করব, নিচে যাব। তো মৌলিক অথবা জোড় আসার সম্ভাবনা কত। তাহলে আমি ক নম্বর প্রশ্নের সমাধান দিই। দেখো সম্ভাবনা নির্ণয় করতে হলেই প্রথমে কি করতে হবে, সম্ভাবনা নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে দেখতে হবে সমগ্র সম্ভাব্য ফলাফলটা কি আছে। প্রথমত কি দেখতে হবে, সমগ্র সম্ভাব্য ফলাফল। এরপর হচ্ছে যার সম্ভাবনা নির্ণয় করতে বলে এইটা কি অনুকূল ঘটনা, তাই তো। তো সম্ভাবনার সূত্র কি, এই অনুকূল ঘটনা বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এখন দেখো তো একটা ছক্কা যদি আমি নিক্ষেপ করি, একটা ছক্কা নিক্ষেপ করলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত, 6 না? কারণ একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি ঘটনা ঘটতে পারে, 1 2 3 4 5 6 এগুলাই তো। তার মানে সমগ্র সম্ভাব্য ফলাফল কত, 6। এখন আসলে অনুকূল ঘটনা মানে যে জিনিসটা চাচ্ছে এইগুলা কতগুলো আসতে পারে। এখানে কি কি যাচ্ছে, মৌলিক অথবা জোড়, তার মানে মৌলিক আসলেও হবে, জোড় আসলেও হবে। যদি বলতো মৌলিক অথবা বিজোড়, মৌলিক আসলেও হবে, বিজোড় আসলেও হবে। তাহলে মৌলিক অথবা জোড়, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা, 2 3 5 আর আছে 1 থেকে 6 পর্যন্ত আর কিন্তু নাই। এখন ভাবতে পারো এক মৌলিক সংখ্যা, এক কিন্তু মৌলিক না, যৌগিক না। ঠিক আছে, এক কি মৌলিক না, যৌগিক না। কারণ মৌলিক সংখ্যা হতে হলে কি হইতে হবে জানো, কমপক্ষে তোমার দুইটা গুণনীয়ক থাকতে হবে। এটা একটু জানা রেখো, মানে একের কিন্তু শুধুমাত্র একটাই মাত্র কি আছে, গুণনীয়ক আছে। তার মানে আমি দেখো অনুকূল ঘটনাগুলো যদি দেখি যে মৌলিক হইছে কোনগুলা, 2 একটা সংখ্যা নিক্ষেপ করলে 2 3 5। আবার দেখো জোড় সংখ্যা কোনগুলো আছে, 2 4 6। ঠিক আছে, এই অঙ্কটা দুই ভাবে করা যায়, আরেকভাবে এটা পরে করব। এখন দেখো এইখানে মৌলিক অথবা জোড়, একটা ছক্কার মধ্যে মৌলিক অথবা জোড়, অর্থাৎ মৌলিক হইলেও হইব, জোড় হইলেও হবে। তো এরকম কি কি আছে, 2 3 4 এরপর কি 5 6। ঠিক আছে, তো মৌলিকও আবার কি জোড়ও আছে, এছাড়া কিছু আর নাই। তার মানে এখানে অনুকূল ঘটনা কত, 5। তাহলে সুন্দর সাজায় লিখতে পারবে না, আশা করি লিখতে পারবে। তাহলে সুতরাং সম্ভাবনা কত হবে, পি অফ, এখানে লিখবা পি অফ মৌলিক অথবা জোড় ইকুয়াল 5/6। এটা হচ্ছে কি, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ অনুকূল ঘটনাটা হবে কি, অনুকূল ঘটনা হবে তোমার যেটা বাইর করবে এটা দেখবা যে কতটা ঘটনা আছে। ওই যে মৌলিক অথবা জোড় হওয়ার ঘটনা কয়টা, 5টা। এই যে আচ্ছা, এরপর দেখো যে ঘটনা এক হতে নমুনা ক্ষেত্র অঙ্কন করে নমুনা বিন্দুর অঙ্কদের সমষ্টি কমপক্ষে 9 হওয়ার সম্ভাবনা কত। তো ঘটনা 1 কি, দুইটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, তাই তো। তখন দুইটা নিরপেক্ষ ছক্কা কি করবা, নিক্ষেপ করবা। তো প্রথমে ধরো একটা ছক্কা, দেখো তাহলে এভাবে কয়টা বের হবে, 1 2 3 4 5 6। ঠিক আছে, এটা তো একবার, এর লাগবা প্রথমবার, এনো প্রথমবার, এনো প্রথমবার, এনো প্রথমবার, এনো প্রথমবার, এনো প্রথমবার, প্রত্যেকটা জায়গায় কি লাগবা, প্রথমবার লিখবা। ঠিক আছে, একটা নিরপেক্ষ সংখ্যা যখন
নিক্ষেপ করবা এই ধরনের কি ঘটনা ঘটতে পারে। এখন যদি দুইবার নিক্ষেপ করো তাহলে কি হবে? তাইলে প্রত্যেকটা যদি তোমার এমন হইতে পারতো প্রথমবার নিক্ষেপে 1 আসতে পারতো, তখন দ্বিতীয়বার নিক্ষেপ হলে কি আবার 1 2 3 4 5 6 এর যে কোনো একটা আসতে পারতো। তাইলে এখানেও কি আবার নতুন করে 1 2 3 4 5 6, ঠিক আছে? অনেকটা করুণা চিত্র হয়ে যাইতেছে, হ্যাঁ? আবার এখান থেকে 1 2 3 4 5 6, আবার এখান থেকে বাই করবা 1 2 3 4 5 6, আবার এখান থেকে বাই করবা 1 2 3 4 5 6। যাক, এভাবে বাই করবা, প্রত্যেকটা থেকে লিখবা। দেখি 1 2 3 4 5 6, আবার এখান থেকে 1 2 3 আর কিছু কোন জায়গায় এলো এই কারণ না। আচ্ছা দেখো, এরপর এখন কি ঘটনাগুলো লিখবা, তাই না? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 এই লিখলাম। এরপর 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, এরপর 3 1, আচ্ছা 2 6 বাকি রয়েছে, তাই 2 6, এরপর কি হবে 3 1 3 2, এরপর কি আসে 3 3 3 4, তারপর কি আসে 3 5 3 6, এরপর আবার 2 1। তো এইভাবে প্রত্যেকটা ঘটনা তোমরা কি করবা লিখবা, হ্যাঁ? এবার প্রত্যেকটা ঘটনা লিখবা, তো কি 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 আসতে পারে এই প্রত্যেকটা লিখবা। লিখার পর এখন দেখো কি বললো, তো প্রবাবিলিটি টি অঙ্কন করলা, এগুলো তো পারবা সহজে। এরপর এই যে নমুনা বিন্দু কি কি আসতে পারে এবার প্রত্যেকটা লিখবা। লিখার পর কি বললো, যে অঙ্কন করে নমুনা বিন্দু অঙ্কদ্বয়ের সমষ্টি কমপক্ষে 9 হওয়ার সম্ভাবনা কত। তো আমি গতকালকে কিন্তু আলোচনা করেছিলাম যে কমপক্ষে 9 হওয়ার সম্ভাবনা কত। তো কমপক্ষে 9 বলতে ন্যূনতম বা কমপক্ষে একই কথা, যদি বলে কমপক্ষে তোমার 9 হতেই হবে। তুমি দুইটা যোগ করবা, যে নমুনা ক্ষেত্রে যে দুইটা বিন্দু পাবা, হ্যাঁ ওই দুইটা যোগ করলে তোমার কমপক্ষে তো 9 হতেই হবে, কম হলে হবে না। আবার বেশি হলে সমস্যা নেই, বেশি আসতে পারবে কিন্তু কম হতে পারবে না, এইটাকে বলে কি কমপক্ষে। তো বড় জোরের নিয়ম বলছিলাম, তাহলে তো 1 আর 1 দিয়ে যোগ করো তাহলে কত আসে 2, কিন্তু তোমার এখানে তো বলছে যে কমপক্ষে 9 হতে হবে, কমপক্ষে কি হতে হবে 9, তাহলে এটা আসবে না। তো এইভাবে দেখবা টোটাল কতগুলা ঘটনা আছে যা যোগ করলে কি হয় 9 বা 9 এর চেয়ে বেশি হয়। যেহেতু কমপক্ষে বলছে তাই 9 বা 9 এর চেয়ে কি হতে হবে বেশি হতে হবে। তারপর দেখো 1 3 দেখো হয় না, এভাবে দেখো 1 5 হয় না, 2 3 এগুলো হয় না, অর্থাৎ যেগুলো হয় যেমন মনে করো 3 4 হয় না, 3 5 হয় না, 3 6, এই যে 3 6 হয়, 3 6 আছে, তারপরে এই যে 4 1 হয় না কিন্তু, অর্থাৎ যেগুলো হয় যে যোগ করলে কমপক্ষে 9 অথবা 9 এর চেয়ে বেশি হয় এগুলো হচ্ছে কি তোমার আসবে। তো এরকম দেখবা কতগুলো আসে, তাহলে অনুকূল ঘটনা মনে হয় এটা কতগুলো আসবে দেখো তো মনে হয় 10টি আসবে, ঠিক না? 10টি, তার মানে অনুকূল ঘটনা কত 10। আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত, সমগ্র সম্ভাব্য ফলাফল মনে কত আসে 34টি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 34 আর অনুকূল ঘটনা হচ্ছে কত 10। তাহলে সম্ভাবনা কত আসে 10/36, কাটাকাটি করলে 5/12, 5/18। ওকে, এই গেল এটা অঙ্কদের সমষ্টি 9 হওয়ার সম্ভাবনা কত এটা বললাম। এরপরে যে প্রশ্নটা ঘটনা 1 এর ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে প্রতিটি বিন্দু সমষ্টি টার্গেট এরপর আবার নতুন একটা ভিডিও দেব। তো ঘটনা 1 এর ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে প্রতিটি বিন্দু সমষ্টি 6 অথবা 11 না হওয়ার সম্ভাবনা কত। এখন দেখো ঘটনা 1 এর ক্ষেত্রে, ঘটনা 1 দুইটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হইলে প্রতিটি বিন্দু সমষ্টি 6 অথবা 11 না হওয়ার সম্ভাবনা কত। তো তোমরা তো নমুনা ক্ষেত্রটি পাইলা অলরেডি, কিন্তু ক নাম্বারে কিন্তু নমুনা ক্ষেত্রটা কি পাইছো। তারপরে কিন্তু এখন এখান থেকে দেখো প্রত্যেকটা বিন্দু সমষ্টিটা কি 6 হয় কিনা। অর্থাৎ এই যে এই অথবা নিয়ে আমি বলছিলাম যে একটা কাহিনী আছে, দেখো ক নাম্বারেও কিন্তু অথবা আছে, এখানেও তো অথবা আছে, তাই না? তাহলে কিভাবে করবা, অথবা থাকলে নিয়মটা কি? অথবা থাকলে নিয়ম হচ্ছে কি তোমার
এই যে 1/6 আর কার কথা বলছে 11, তাহলে 1/6 এর 6 এর কথা বলছে আর কার 11, 6 এর সম্ভাবনা দেখবা কত, এই যে সমষ্টিটা 6 এর সম্ভাবনা বের করবা, আবার কি 11 এর সমষ্টিটা বাইর করবা। তারপর কি করবা 6 এর সমষ্টি আর কি 11 এর সমষ্টিটা হওয়ার কথা, এই দুইটা সমষ্টি এই সম্ভাবনাটা যোগ করে দিবা, তাহলে পাওয়া যাবে কি 1/6 অথবা 11 হওয়ার সম্ভাবনা। কিন্তু তোমাকে এখানে বলছে কি না হওয়ার সম্ভাবনা, তাই তো? তাহলে না হওয়ার ক্ষেত্রে হইলে 1 মাইনাস হওয়ার সম্ভাবনা, 1 মাইনাস হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? তাহলে এটা কভার করব যে ঘটনা একের ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে প্রতিটি বিন্দু সমষ্টি 6 অথবা 11 না হওয়ার সম্ভাবনা কত, 6 অথবা 11 না হওয়ার সম্ভাবনা কত। তাহলে আগে কি দেখবা 6 হওয়ার সম্ভাবনা কত, তারপর কি 11 হওয়ার সম্ভাবনা কত, তখন দুইটা বাইর করবা, তখন দুইটা সম্ভাবনা যোগ করবা, তাইলে পাওয়া যাবে কি 6 অথবা 11 হওয়ার সম্ভাবনা। এরপরে কি করবা, এরপর হচ্ছে কি 1 থেকে এটা মাইনাস করবা, হওয়ার সম্ভাবনা তাইলে পাবা কি না হওয়ার সম্ভাবনা। কিন্তু এখানে একটা কথা আছে, অথবা থাকলে যে দুইটা যোগ করবা এটাই না, আবার আরেকটা জিনিস আছে, এইটা হলো তুমি এটা দেখবা এই দুইটার মধ্যে কি মিল আছে। অথবা থাকলে যে যোগ হয় এটা ঠিক আছে, আবার মাইনাসও হবে। কি মাইনাস হবে, এই দুইটার মধ্যে কি মিল আছে। যেমন মনে করো অথবা থাকলে তাহলে এইটার মিলটা করো, এই যে এটা অথবা দিয়ে করো, দেখবা মিলবে না, आंसर মিলবে না। তুমি একটু আগে যখন করছিলাম আমি কোন নাম্বার आंसर কত আসছিল 1/0 তো 5/6 আসছিল, তাই না? 5/6। কিন্তু এখন তো হচ্ছে এই নিয়মে করো, এই মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত 1/2, আবার এই জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত 1/2, দুইটা যোগ করো 1 আসে, ঠিক না? 1/2 কেন তো বুঝছো 3/6, আর এটা আসবে 3/6, কাটাকাটি করলে হাফ, কেন কাটাকাটি করলে হাফ, কারণ দুইটা যোগ করে কি 1 আসছে, কিন্তু আমি কি आंसर 1 পাইছিলাম? আমি তো পাইছিলাম 5/6। তাহলে মিললো না কেন? মিলে নাই, কারণ হচ্ছে কি তোমার এখান থেকে মাইনাস করতে হয়। পরে এই যে 1 পাইছি না, দুইটা সম্ভাবনা কত পাইলাম 1 পাইছি, 1 পাওয়ার পর ওইটা থেকে মাইনাস করতে হয়। কি মাইনাস করতে হয়, এই দুইটার মধ্যে মিল আছে এইটার সম্ভাবনা। এখন তো আছে মৌলিক সংখ্যাগুলো কি 2 3 5, আর জোড় সংখ্যাগুলো কি 2 4 6। তাইলে এখানে মিল আছে, তারা দুইজনের মধ্যে মিল আছে, এর সম্ভাবনা কত আছে? কয়টা মিল আছে? একটা মিল আছে না? একটা মিল আছে কিনা? তাইলে এই একটা সম্ভাবনা কি আসে 1/6। বুঝা গেছে? এই 1 থেকে এখন 1/6 মাইনাস করো, দেখো মিলে যাবে। এখন নিচে অর্থাৎ যেটা মিল আছে এটা বাদ যাবে। এখন সেম ভাবে 6 অথবা 11 না পাওয়ার সম্ভাবনা মধ্যে তুমি কি করবা, 6 আসার সম্ভাবনা মানে সমষ্টিতে 6 আসার সম্ভাবনা, সমষ্টিতে 11 আসার সম্ভাবনা, এই দুইটা সম্ভাবনা কি করবা, যোগ করবা। তারপরে কি করবা, 1 থেকে যোগ করবা, তাহলে না আসার সম্ভাবনা পাওয়া যাবে। তবে একটা জিনিস লক্ষ্য করতে হবে, 6 এবং 11 সমষ্টি দুইটার মধ্যে কোনো মিল আছে কিনা। এটা এখানে তো মিল আসার কোনো প্রশ্নই আসে না। এখানে কি মিল আসতে পারে? এখানে কিন্তু মিল আসার কোনো প্রশ্ন না, কারণ দুইটা সমষ্টি দুই জাতে, একটা 6 আর একটা কি 11। তাহলে এখানে বুঝা গেছে? অর্থাৎ যে কোনো সম্ভাবনা ক্ষেত্রে যদি বলে যে কোন অঙ্ক ক্ষেত্রে যে যদি বলে যে এটা না হওয়ার সম্ভাবনা কত, তাহলে হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দিবা। 1 থেকে হওয়ার সম্ভাবনা বাদ, তাহলে কি না হওয়ার সম্ভাবনা। এরপর বললো ঘটনা 2 হতে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কায় জোড় এবং মুদ্রায় 2টি। এই 2টি যে কথা, এই টি একই কথা। তাহলে প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করবা, অঙ্কন করতে পারবা না? প্রবাবিলিটি ট্রি আশা করি অঙ্কন করতে পারবা। যে কিভাবে অঙ্কন করবা, যে একটি ছক্কা একবার, তার মানে প্রথমে ছক্কা, এটা যদি ছক্কা হয় 1 2 3 4 5 6, ঠিক আছে? এখান থেকে এখন কি করবা, একটি ছক্কা একবার, না এখানে তো দুইটি ছক্কা নাই, ঘটনা দুই, একটি ছক্কা একবার এবং একটি মুদ্রা দুইবার, তার মানে এখান থেকে একটা মুদ্রা ব্যবহার করবে। তাহলে একটা হেড একটা টেল, আবার একটা হেড একটা টেল, আবার এখান থেকে একটা হেড একটা, এভাবে প্রত্যেকটা থেকে এভাবে কি শাখা বের হবে। এরপরে তোমরা কি করবা, এই যে নমুনা ক্ষেত্রটি আছে এটা লিখবা, এখান থেকে পরে প্রত্যেকটা নমুনা এই যে ছক্কার জোড় এবং ত্রুটি পাওয়া সম্ভব। এটা তো বুঝছোই, ছক্কার মধ্যে দেখো জোড় সংখ্যা আছে কিনা আর মুদ্রার মধ্যে ত্রুটি আছে কিনা, অর্থাৎ এরকম থাকতে হবে যে ছক্কার মধ্যে জোড় অর্থাৎ 2 4 6
এই তিনটার যে কোনো একটা থাকতে হবে ছক্কায়, আর মুদ্রায় কি থাকতে হবে? মুদ্রায় থাকতে হবে টি টি, অর্থাৎ এই রকম প্যাটার্নে থাকতে হবে 2 টি টি 4 টি টি 6 এই প্যাটার্নের দেখবা মানে এই তিন ক্যাটাগরিজ যে কোনো একটা থাকলেই হবে। এইগুলোর কয়টা আছে সমগ্র সম্ভাব্য ফলাফল পরে পাবে নিচে লিখবা নিচে, আর এই প্যাটার্নের যে গুলো আছে এগুলো হচ্ছে অনুকূল ঘটনা, পরে এটা লিখবা উপরে, তাহলে পাওয়া যাবে কি? ঠিক আছে। হ্যাঁ, প্রথমে কি করবা? প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করবা। অঙ্কন করার পর এই যে সবগুলা কি নমুনা ক্ষেত্র লিখলা, লিখার পর তোমার কি বলছে যে ছক্কায় জোড়, তার মানে ছক্কায় মধ্যে জোড় আছে, মানে জোড় সংখ্যা কোনগুলা? 2 6 6, এবং মুদ্রার মধ্যে 2টি মানে দুইটা টি আছে, এগুলা খুঁজে বের করবা কতগুলো আছে। তার মানে ছক্কায় জোড় থাকবে এবং মুদ্রার মধ্যে দুইটা টি আছে, এরকম কতগুলো আছে খুঁজে বের করবা। বাইর করে পরে মোট গণবা কতগুলো আছে। তাহলে এটা হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে অনুকূল ঘটনাটা লিখবা উপরে আর সমগ্র সম্ভাব্য ফলটা লিখবা কি? নিচে। তখনই পাওয়া যাবে তোমার কি কাঙ্ক্ষিত। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এই পর্যন্তই আজকে মতো রাখছি। তো এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবা। হ্যাঁ।